হাতে অর্থাভাব, তাই ক্রাউড ফান্ডিং এর ডাক কংগ্রেসের। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার 138 বছর পূর্তি উপলক্ষে ক্রাউড ফান্ডিং এ নামছে কংগ্রেস। 28 ডিসেম্বর প্রতিষ্ঠা দিবসে নাগপুরে সভা দলের, 18 ডিসেম্বরই ক্রাউড ফান্ডিং এর সূচনা। ক্রাউড ফান্ডিং এর ডাক কংগ্রেসের, সূচনা 18 ডিসেম্বর। 28 ডিসেম্বর প্রতিষ্ঠা দিবসে নাগপুরে সভা দলের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার 138 বছর পূর্তি উপলক্ষে ক্রাউড ফান্ডিং এ নামছে কংগ্রেস। আগামী সোমবার এই তহবিল সংগ্রহ অভিযানের সূচনা করবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ডোনেট ফর দেশ। কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন জানান, দেশের মানুষকে 138 টাকা, 1380 টাকা কিংবা 13,800 টাকা দলীয় তহবিলে জমা দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে। এই অর্থ ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, আরটিজিএস, এনইএফটির মাধ্যমে কিংবা কিউআর কোড স্ক্যান করে দেওয়া যাবে। অজয় জানান, যারা তহবিলে অর্থ দেবেন তাদের ভারতীয় নাগরিক হতে হবে এবং 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। 3 রাজ্যের বিধানসভা ভোটে পরাজয়ের পর কংগ্রেসের কর্মী সমর্থকরা একটু মুষড়ে পড়েছেন। লোকসভা ভোটের আগে তাদের চাঙ্গা করা দরকার। পাশাপাশি টানা 10 বছর কেন্দ্রে ক্ষমতায় না থাকার কারণে কংগ্রেসের কোষাগারেও বেশ টান পড়েছে। এই অভিযানে দলীয় তহবিলেও টাকা আসবে। আগামী 28 ডিসেম্বর নাগপুরে জনসভা করছে কংগ্রেস। ওই সভায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ কংগ্রেসের তাবড় শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। কংগ্রেস পরিচালিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, পরিষদীয় নেতা, প্রদেশ কংগ্রেস সভাপতিরাও থাকবেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালের দাবি, ওই সভায় অন্তত 10 লক্ষ লোকের জমায়েত হবে। নাগপুরের ওই সভার মাধ্যমেই কংগ্রেস লোকসভা ভোটের প্রচার শুরু করে দিতে চাইছে। কলকাতা টিভি।